প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য নতুন 9 to 12 এসএসসি এসএলএসটি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসলো। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এসএসসি নিয়োগ নতুনভাবে কবে হবে, নবম থেকে দশম, একাদশ থেকে দ্বাদশের নোটিফিকেশান কবে আসতে পারে, এ নিয়ে একাধিক জল্পনা কিন্তু তৈরি হয়েছিল এবং সেই ধোঁয়াশা এবং জল্পনার মাঝখানে গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়ে গেল 12/11/2024 তারিখে দাঁড়িয়ে এবং তারপরে উঠে আসলো সেই গুরুত্বপূর্ণ অর্ডার কপি, অর্থাৎ নতুনভাবে 9 to 12 এসএসসি এসএলএসটি নিয়োগ সংক্রান্ত বিষয় গুরুত্বপূর্ণ মামলার শুনানির পরে অর্ডার কপি কিন্তু উঠে আসলো এবং সেখান থেকেই একটা বড়সড় খবর আপডেট কার্যত আপনাদের সামনে বিষয়টিকে রাখবার চেষ্টা করছি যতটুকু সংবাদ সংগ্রহ করতে পেরেছি। গতকালকে এবং আজকে দুটি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করেছি, আশা করি ভিডিওগুলি আপনারা দেখে নিয়েছেন। অন স্ক্রিনে গিয়ে অর্ডার কপির মূল বিষয়টি আমরা তুলে ধরবার জন্য চেষ্টা করব। চলুন সরাসরি অন স্ক্রিনে। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা, সম্মানীয় সন্দীপ চক্রবর্তী অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই গুরুত্বপূর্ণ মামলা নতুন এসএসসি এসএলএসটি 9 to 12 নতুনভাবে রিক্রুটমেন্ট আনার ক্ষেত্রে এই রিট পিটিশন কিন্তু দাখিল হয়। কার্যত মামলার পরিপ্রেক্ষিতকে সামনে রেখে এই মামলা শুনানি হওয়ার পরে মামলা কিন্তু কার্যত বাতিল বা খারিজ হয়ে গেল এবং সেই খারিজের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ অর্ডার কপি চলে এসেছে। বন্ধুরা, কোর্টের সাইটে যে 4 পাতার গুরুত্বপূর্ণ পিডিএফ অর্ডার কপি চলে এসেছে, তো সেখানে সম্মানীয় বিচারপতি মহাশয় যাবতীয় বিষয় ডিকটেট করেছেন। পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় আইনজীবী মহাশয় যা বক্তব্য পেশ করেছিলেন, এসএসসির তরফ থেকে যে বক্তব্য পেশ হয়েছে, তো সম্মানীয় বিচারপতি মহাশয় পিটিশনারদের এফিডেভিট তিনি রেকর্ড করেছেন। তারপর তিনি কিন্তু প্রেয়ারটি লিখেছেন। কার্যত এসএসসির যে বক্তব্য ছিল সেটাও কিন্তু উল্লেখিত হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে বর্তমান সিচুয়েশন দাঁড়িয়ে কেন নোটিফিকেশান আসছে না, এলেও বা কী হতে পারে বা কোথায় আটকে রয়েছে, এই সংক্রান্ত বিষয়গুলিকে নিয়ে কিন্তু অর্ডার কপিতে বিস্তর উল্লেখিত হয়েছে এবং মামলা কেন খারিজ হয়ে গেল তারও কিন্তু কারণ লেখা রয়েছে। তো অন স্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন। দেখুন, অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন প্রেয়ার of the petitioners has been opposed on the ground that writ petition is premature. তো এই যে প্রিম্যাচুয়ার কথাটা উল্লেখিত হলো, এটা কিন্তু সব থেকে বিরাট বড় একটা ধাক্কা। তো ইট ইজ অলসো সাবমিটেড দ্যাট অ্যাট প্রেজেন্ট দ্য কমিশন ইজ নট ইন এ পজিশন টু টেক স্টেপস বেসড অন নোটিস ডেটেড 5ই মে 2022 সিন্স দ্য ইস্যু রিলেটিং সিলেকশন প্রসেস ফর appointment of assistant teachers in classes 9, 10, 11 and 12, namely first SLST 2016 classes হচ্ছে 9, 10, 11 and 12 is not concluded and the issue is presently pending before the Honorable Supreme Court for consideration. এই জায়গাটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু এসএসসির তরফ থেকেও বক্তব্য ছিল, যেটা আমরা গতকালকেও বলেছিলাম যে নতুন নিয়োগের যে দাবি তোলা হয়েছে এবং সেই মর্মে যে রিট পিটিশনটি দাখিল হয়েছে বা ফাইল হয়েছে তার বিরোধিতা করা হয়েছিল এসএসসির তরফ থেকে। সম্মানীয় আইনজীবী তিনি কিন্তু বিরোধিতা করেছিলেন এবং এই যে রিট পিটিশনের যে দাবি সেটা কিন্তু প্রিম্যাচুয়ার, কারণ নতুন নিয়োগ শুরুর আগেই যেহেতু নতুন কোনো নিয়মাবলী বা নিয়মবিধি আসেনি বা কোনো গেজেট আসেনি, তাই কারা এই পরীক্ষায় বসবেন বা বসবেন না, কারা সবকটিতে বসতে পারবেন, এটা কিন্তু কোনোভাবেই বিচার্য হয়নি। এটা কিন্তু কেউই জানে না, এমনকি এসএসসিও কিন্তু জানে না যেটা কী হবে, অর্থাৎ অংশগ্রহণ কারা করতে পারবেন, সব করাতে পারবেন কি পারবে না। তাই নতুন নিয়ম জারির আগেই কেউ আগে মামলা করেছেন, এটা কি করে সম্ভব। এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে, কমিশন কিন্তু এটাও জানিয়েছিলেন, কমিশনের তরফ থেকে এটাও জানানো হয়েছিল যে তারা কিন্তু 5ই মে 2022 সালের যে 9 to 12 নতুনভাবে রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে দ্রুত নিয়োগ করবেন, এই মুহূর্তে কিন্তু তারা এটা পদক্ষেপ নিতে পারছেন না এবং তার কারণও কিন্তু দর্শানো হয়েছিল। তার সংক্ষিপ্ত বা সারমর্ম হচ্ছে এটাই যে 2016 9 to 12 এসএসসি এসএলএসটি নিয়োগ জট, এই প্রসেসটা কিন্তু এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এবং যেহেতু সেখান থেকে কোনো একেবারে যেটাকে বলা হয় যে ফাইনাল অর্ডার কোনো কিছুই কিন্তু উঠে আসেনি, তাই তারা কিন্তু স্টেপ বা পদক্ষেপ নিতে পারছেন বা নেওয়া যাচ্ছে না। এই বিষয়টি কিন্তু সরাসরি এখানে উল্লেখিত হয়েছে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। ইট ইজ অলসো সাবমিটেড দ্যাট আনলেস ফেথ অফ said selection process is decided, the commission may not be in a position to initiate selection process afresh for filling up the post of assistant teachers in secondary and higher secondary schools classes 9, 10, 11 and 12. তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে এসএসসির তরফ থেকে এটাও বলা হয়েছিল যে 9, 10, 11, 12 নতুন নিয়োগ প্রক্রিয়া এই মুহূর্তে কমিশন কিন্তু
শুরু করতে পারবে না। এর কারণ যতক্ষণ না পর্যন্ত 2016 এসএসসি এসএলএসটি পুরনো পেন্ডিং নিয়োগ প্রসেসের যে মামলার জট এখনও পর্যন্ত সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে বিচার্য রয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হচ্ছে, তাই নতুন নিয়োগ কিন্তু শুরু করা যাচ্ছে না। তাহলে বিষয়টা আপনারা বুঝতেই পাচ্ছেন। চলে যাচ্ছে অর্ডার কপির আরও একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে হ্যাভিং কনসিডার্ড রেসপেক্টিভ সাবমিশনস মেড অন বিহাফ অফ দ্য পার্টিস, দিস কোর্ট ফাইন্ডস substance in the submission made on behalf of the Commission. Furthermore, it completely depends on the decision of state respondents, including West Bengal Central School Service Commission, as to when and what manner they are to initiate selection process for filling up the post of assistant teachers in classes 9, 10, 11 and 12. It is true that a notice was issued on 5th May 2022, but if not steps have been taken in terms of the said notice dated 5 May 2022, mandamus cannot be issued direction the authorities to give effect to the said notice by initiating selection process. Hence, the writ petition is dismissed. There shall be, however, not order as to cost. তো বুঝতেই পাচ্ছেন যে এরপর কিন্তু কেন মামলা খারিজ হয়ে গেল সেটাও উল্লেখিত হলো, যে এসএসসির বক্তব্যের যে একটা যে জিস্ট বা সারবত্তা বা সারাংশ সেটা কিন্তু সম্মানীয় বিচারপতি মহাশয় তিনি লক্ষ্য করেছেন বা খুঁজে পাচ্ছেন তিনি, এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা স্টেট যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী কখন কিভাবে তারা রিক্রুটমেন্ট করবেন নিজের সিদ্ধান্ত অনুযায়ী এই বিষয়ে কিন্তু কিছুই বলার নেই, কারোর কিছুই বলার থাকছে না। তো তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে। এটা ঠিক যে 5ই মে 2022-এর নোটিফিকেশান এলেও কেন এসএসসি একজন অথরিটি তারা কেন সিদ্ধান্ত নিচ্ছেন না সেই বিষয়টি কিন্তু কোর্টের তরফে থেকে কোনো নির্দেশ তারা দিতে পারবেন না। অর্থাৎ কোর্ট কিন্তু কোনোভাবেই অথরিটিকে এটা বলতে পারেন না যে কেন আপনারা নিচ্ছেন না, আপনারা এক্ষুনি নিন পরীক্ষা। তাই কিন্তু এই মামলা খারিজ হয়ে গেল। হেন্স দ্য রিট পিটিশন ইজ ডিসমিসড। তো বুঝতেই পাচ্ছেন আপনারা পরিস্থিতি কি অবস্থায় এসে দাঁড়ালো, এবং কার্যত এটা একটা বড় ধাক্কা বা হতাশার খবর বলা যেতে পারে চাকরি প্রার্থীদের কাছে। সব মিলিয়ে বন্ধুরা এখন প্রসিডিওর কখন কিভাবে শুরু হবে তার জন্য অপেক্ষা কতটা আর করতে হবে, কবে পুরনো যে প্রসিডিওর যেটা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আটকে আছে সেখান থেকে একটা কনক্লুশন উঠে আসবে সেটাই এখন দেখার বিষয়। সমস্ত পরিস্থিতি হয়তো আপনারা অবগত করতে পারছেন। এটা একটা বড় ধাক্কা বলা যেতেই পারে প্রতিটি অপেক্ষমান থাকা চাকরি প্রার্থীদের কাছে যারা অপেক্ষায় রয়েছেন এত বছর ধরে ট্রেনিং করে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। আমরা জরুরি যে তথ্যটি পেলাম এবং মহামান্য কলকাতা হাইকোর্টের সাইট থেকে যে অর্ডার কপিটি উঠে এলো তারই পরিপ্রেক্ষিতে যাবতীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।